কবরে যাওয়ার পর আপনাকে জিজ্ঞেস করা হবে দুনিয়াবি 70 বছর আপনি কিভাবে অতিবাহিত করেছেন, দুনিয়াবি 80 বছর 100 বছর আপনি কিভাবে অতিবাহিত করেছেন। প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। তাহলে কবর থেকে আমাদের আখিরাতের জগৎ শুরু। সেখানে শুধু হিসাব নিকাশ হিসাব নিকাশ হিসাব নিকাশ। ঠিক আছে, আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। আর হিসাব নিকাশ ঠিক নাই, আপনার কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হবে। সেজন্য আমি গত জুমার মধ্যে একটা হাদিস রাওয়ায়াত করেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে তার আত্মীয়স্বজন যখন চলে আসে, ওয়া যাহাবা আসহাবুহু, মৃত ব্যক্তিকে দাফন করার পর তার আত্মীয়স্বজন যখন চলে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, ওই মৃত ব্যক্তি কবর থেকে তার সঙ্গী সাথীদের পায়ে শব্দ শুনতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে মৃত ব্যক্তিকে আপনি দাফন করেছেন, দাফন কাজ শেষ হওয়ার পর আপনি চলে আসতেছেন, চলে আসার সময় আপনার জুতার যে শব্দ হচ্ছে, ওই শব্দ পর্যন্ত মৃত ব্যক্তি কবর থেকে শুনতে পাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সে আর মৃত থাকে না, সে আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যায়। আতাউহু মালাকানি, দুইজন ফেরেশতা এসে তাকে জীবিত করে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত ব্যক্তিকে কেউ যদি তার আত্মীয়স্বজন উপর থেকে সালাম দেয়, মনে করেন আপনার মা বাবা ইন্তেকাল করেছেন, আপনার মা বাবার কবরে গিয়ে যদি আপনি সালাম দেন, ওয়ারাদ্দা আলাইহিস সালাম, কিতাবের মধ্যে আছে আপনার মা বাবা কবর থেকে আপনার সালামের উত্তর দেয়, আপনার সালামের জবাব দেন, ওয়া আরাফাহু, এবং আপনাকে চিনতেও পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার মা বাবা কবরে গিয়ে আপনি কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর হাবিব বলেন, ওয়ারাদ্দা আলাইহিস সালাম, আপনার মৃত মা বাবা কবর থেকে সালামের উত্তর প্রদান করেন, উত্তর দিয়ে থাকেন। ওয়া আরাফাহু, এবং তিনি কবর থেকে চিনতে পারেন যে তার সন্তান এসেছে নাকি নাতি এসেছে। তাহলে কবর দেওয়ার পরে আরো শক্তি বেড়ে যায়।